আসসালামু আলাইকুম। এটি একটি পয়েন্ট অফ সেল সফটওয়্যার, যেটাকে আমরা পোস্ট সফটওয়্যার হিসেবেই জানি। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার দৈনিক বা মাসিক আয় ব্যয় বা কিংবা বেচা কিনার হিসাব রাখতে পারবেন। এছাড়া আপনার প্রোডাক্টের হিসাব বা স্টক ম্যানেজমেন্ট, আপনার ইমপ্লয়ি ম্যানেজমেন্ট এগুলো করতে পারবেন। এছাড়া আপনি আপনার পার্চেস খরচ কত হলো এগুলোর হিসাব রাখতে পারবেন। আহ, স্যার, আপনি যদি ভিউতে সেল করে থাকেন, কারো কাছে টাকা পান, সেই হিসাবে আপনি রাখতে পারবেন। কার কাছ থেকে কত টাকা পাবেন সেই হিসেবে আপনি রাখতে পারবেন। এটা আপনার হোম পেজ। এই হোম পেজে আপনি আপনার দৈনন্দিন বা ফিল্টার করে মাসিক বা সপ্তাহে যে কোনো নির্দিষ্ট দিনের আপনি আয় ব্যয়ের হিসাবটি দেখতে পারবেন। একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে ধরেন এই লাস্ট এক মাসে আপনার কত কি সেল হলো, কোন লোকেশনে হলো। এই ধরেন আমি যদি এখান থেকে ফিল্টার করে স্প্রেড মানে গতকালের হিসাবটা বের করতে চাই, সেটাও পেয়ে যাব। গতকাল সেলসের পরিমাণ দেখাচ্ছে 2193 টাকা। এখানে আপনি দেখছেন আহ 2193 টাকা সেল দেখাচ্ছে এখানে। তারপর নিচে নামলে আপনার বাৎসরিক হিসাবটা দেখতে পারবেন। এছাড়া কত টাকা পেমেন্ট হলো, কত পার্সেস খরচ হলো, স্টক প্রোডাক্ট মানে প্রোডাক্টের স্টকের হিসাবটি রাখতে পারবেন এখান থেকে, সেলসের হিসাব, শিপমেন্ট ইত্যাদির হিসাব। তারপরে আপনি যদি একটি মানে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি পুরো প্রথমে চলে যাবেন আপনার প্রোডাক্ট সেকশনে। সেখান থেকে আপনি আপনার এই যে ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট মানে আপনার পিস হিসাবে বিক্রি করবেন নাকি কেজি হিসাবে নাকি নাকি সাইজ দৈর্ঘ্য বস্তু হিসাবে, যেরকম আপনি বিক্রি করেন সেই ইউনিটগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ক্যাটাগরিজ আপনার কম বা প্রোডাক্টের কোন ক্যাটাগরিজ, কোন ব্র্যান্ডের, কত আপনার ওয়ারেন্টি কিরকম দিয়ে থাকেন, 5 6 মাস, 9 মাস ইত্যাদি। আমি ইউনিটে গিয়ে দেখাই আপনাকে। এখানে শুধুমাত্র পিস দেওয়া আছে। আপনি যদি চান এখান থেকে আপনি সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার, বা আপনি যদি মিটারে বিক্রি করেন কোনো কিছু, তাছাড়া ওজনে যদি কেজিতে বিক্রি করেন সেটা হিসাবে এখানে রাখতে পারবেন। সেই ইউনিটের হিসেবে আপনি এখানে দিতে পারবেন। ক্যাটাগরিজ আপনার কোন কোন ক্যাটাগরিজ এর প্রোডাক্ট আপনি সেল করে থাকেন সেটা এখানে দিতে পারবেন। আমি আপাতত কিটোজন দিয়ে রেখেছি। কোন ব্র্যান্ডের, লাইক বাটার ব্র্যান্ডের কি প্রোডাক্ট সেল করবো, সেক্ষেত্রে আমি ব্র্যান্ডটা উল্লেখ করবো এখানে। তারপর লিস্ট প্রোডাক্ট, এখানে যদি যাই আপনি আপনার যত প্রোডাক্ট আছে তার লিস্ট আপনি দেখতে পারবেন। সেলিং প্রাইস, ভার্সেস প্রাইস ইত্যাদি দেখতে পারবেন। প্রোডাক্ট কোড, ব্র্যান্ড, কিভাবে একটি প্রোডাক্ট এড করবেন। আপনি প্রথমে অ্যাড প্রোডাক্টে যাবেন। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের কোড, কি ধরনের কোন ক্যাটাগরি প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, ইউনিট, আপনি পিসে বেচা নাকি সেন্টিমিটার বা ওজনে, আপনি পিস পিস এ বিক্রি করেন নাকি কেজিতে বিক্রি করেন, আপনি সেটা দেখতে পারবেন কোন সাব ক্যাটাগরি থাকলে। এবং আপনার বিজনেসের যদি মাল্টিপল লোকেশন থাকে সেক্ষেত্রে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। আপনি নিচে স্ক্রল করে দেখাই আপনাদের। প্রোডাক্টের ইমেজ দিতে পারবেন, প্রোডাক্টের হাইট ওয়েট দিতে পারবেন, আর ট্যাক্সের ক্ষেত্রে যদি কোনো বিষয় থাকে। আর এটা আপনার অবশ্যই পার্চেস প্রাইস, আর এই পাশে আপনার সেলিং প্রাইস, আপনি কত সেল করবেন। মার্জিন এটা অটোমেটিক হিসাব হয়ে যাবে। লাইক আপনি যদি 500 টাকায় কিনেন, 1000 টাকায় বিক্রি করেন, অটোমেটিক আপনি আপনার মার্জিন হিসাব হয়ে যাচ্ছে যে আপনি কত পার্সেন্ট লাভে বিক্রি করতেছেন, 100% লাভে বিক্রি করতেছেন। তারপর প্রমোশন দেওয়া হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড অ্যাটেন্ডার বা সেভ অথবা সেভ অ্যান্ড ওপেনিং স্টক দিতে পারেন। যেটা দিয়ে আপনি প্রোডাক্ট সেভ হবে। ওপেনিং স্টকে দিলে আপনি স্টকটা ম্যানেজ করতে পারবেন আর কি। তো আপনি যদি আপনার স্টক ম্যানেজমেন্ট মানে স্টক, তো আপনি যদি স্টক ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট লিস্টে চলে যাবেন। তারপর অ্যাকশনে ক্লিক করে আপনার এই যে অ্যাড প্রোডাক্ট আর ওপেনিং স্টক, এখান থেকে আপনি রিমেনিং কত প্রোডাক্ট আছে, আপনার পারচেস কস্ট কত, এগুলো দিয়ে আপনি অ্যাড করে রাখতে পারবেন। প্রোডাক্টের পরে আমরা চলে যাই পার্চেসে। পার্চেসে গেলে আপনি আপনার লিস্ট পার্চেসে গেলে আপনার পার্চেস লিস্টে দেখতে পারবেন কোন প্রোডাক্ট কবে কোথা থেকে কিনছেন। আর যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড পার্চেসে গিয়ে প্রোডাক্ট অ্যাডের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি সাপ্লায়ারের নাম অ্যাড করে নিতে পারবেন আগে থেকে, কন্ট্যাক্ট থেকে আগে থেকে অ্যাড করে রাখতে পারেন। সাপ্লায়ারের নাম, কাস্টমারের নাম, আপনার যদি পরিচিত অপরিচিত যাই হোক, কাস্টমারের নাম আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। সাপ্লায়ারের নাম, কাস্টমার গ্রুপের নাম এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে সাপ্লায়ারের নাম সিলেক্ট করে কবে কোথা থেকে কোন প্রোডাক্ট কত পিস কিনছেন সেগুলো সব এখানে অ্যাড করে রাখতে পারবেন।
পেমেন্ট কিরকম দিলেন, অ্যাডভান্স নাকি ডিউ, অ্যাভেলেবল সবকিছুই আপনি এখানে রাখতে পারবেন। নতুন প্রোডাক্ট আনেন সেক্ষেত্রে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে বা প্রোডাক্ট ম্যানেজ থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। আর যদি আপনার এক্সিস্টিং কোনো প্রোডাক্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের নামটা সার্চ দিলেই হবে শুধুমাত্র, কত বেশি আপনি কি রকমের কি করবেন সবকিছু এখানে চলে আসবে। তারপর আপনি এখানে সেভ দিলেই হবে। পার্সেলের পর আমরা যদি সেলে চলে যাই, অল সেলসে চলে গেলে আপনি পাবলিক সেলস হচ্ছে, দেখুন এর আগে যদি সেল অ্যাড করছিলেন তার হিসাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি অ্যাড করছেন সেক্ষেত্রে অ্যাড সেলে চলে যাবেন। আপনার স্টক থেকে অটোমেটিক এটা তখন আপনার স্টক এবং প্রোডাক্টের সবকিছু হিসাব এখান থেকে অটোমেটিকলি হয়ে যাবে। আপনি কাস্টমারের নাম, কাস্টমার অ্যাড্রেস দিয়ে কোন প্রোডাক্ট কিভাবে কি সেল করছেন সবকিছু এখানে হিসাব রাখতে পারবেন। স্টক ট্রান্সফার আপনি যদি আপনার মাল্টিপল লোকেশনে বিজনেস থাকে, এক লোকেশন থেকে যদি আপনি অন্য লোকেশনের প্রোডাক্টটি নিয়ে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটা করতে পারবেন। আপনি এক লোকেশন থেকে ফর্ম থেকে কোথায় করবেন সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এছাড়া আছে আপনার স্টক অ্যাডজাস্টমেন্ট, যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্টের ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই কারণে কি ক্ষয় হলো সেটা আপনি এখান থেকে সেভ করে রাখতে পারবেন। লিস্ট অ্যাডে গেলে আপনি এখান থেকে কোন প্রোডাক্ট আপনার কোন লোকেশন থেকে কোন প্রোডাক্ট আপনার কত পিস ড্যামেজ বা অন্য কিছু হলো আর কি আপনার, সেক্ষেত্রে আপনি এখান থেকে হিসাবটা রাখতে পারবেন। আপনার স্টক থেকে এটার হিসাব অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, তারপর আয়ের হিসেবে ওটা কাউন্ট হবে। আপনি রিপোর্টে গেলে দেখতে পাবেন আপনারা প্রফিট রিপোর্ট, পার্সেস রিপোর্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত রিপোর্টই আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনার এসেন্সিয়াল অপশনে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আসলে আপনি টু ডু লিস্ট মানে কাউকে যদি কোনো আলাদা কাজ করাতে চান কোনো ইউজার থেকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন অ্যাডমিন হিসেবে বা হেড হিসেবে, তখন তার কাছে সেটা নোটিফিকেশনে তখন সে সেটা তার ইউজার প্যানেল থেকে দেখতে পারবে, অবশ্যই তার টু ডু লিস্ট থেকে সে দেখতে পারবে। আপনি এখান থেকে আপনার ট্যাক্সের নাম দিবেন আর কাকে আপনি দিতে চান। আমার এক্ষেত্রে আর কোনো ইউজার আমার এক্ষেত্রে কোনো আর কোনো এমপ্লয়ি নেই, সেক্ষেত্রে শুধু একজনের নামই আসছে, আপনি চাইলে অ্যাড করে সেখান থেকে দিতে পারবেন। আর কি কাজ করবে কতক্ষণ কোথায়। আর যদি এইচআরএমে যাই এইচআরএমে যাই সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সম্ভবত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি ইউজারদের ডেইলি অ্যাক্টিভিটি টাইপ এগুলো আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। আর টার্গেট সেল, কার টার্গেট সেল কত, কিভাবে কার বার্থডে কবে ইত্যাদি ইত্যাদি, কার অ্যাটেন্ডেন্স বা টু ডে অ্যাটেন্ডেন্স, সেলস টার্গেট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমি আপনাদের একটা সেলস তৈরি করে দেখাই। আপনার প্রোডাক্ট হিসাবে যদি যাই লিস্ট অফ প্রোডাক্ট, এখানে কিডস টয়টি 244 পিস আছে। এখন আমি একটা সেল জেনারেট করে দেখাই। সেলে গেলেন আপনি কাস্টমার আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে চাইলে। ইন্ডিভিজুয়াল মিস্টার অমুক বললাম, মিস্টার আসলামই হোক, মোবাইল নাম্বার দিয়ে রাখলাম। চাইলে আর ইনফরমেশন অ্যাড করতে পারেন তার যতটুকু আপনার দরকার হয়, দরকার নেই আপাতত আমার এতটুকুই হবে। অটো জেনারেট হবে কন্ট্যাক্ট আইডি, সেভ দিলেন। ওকে, কাস্টমারের নাম এসে গেল, স্ট্যাটাস ফাইনাল, ডিফল্ট ইনভয়েস অটো জেনারেট হবে। কোন প্রোডাক্ট নেবে, কিডসটা কয় পিস নেবে, আমি 10 পিস দিলাম এখান থেকে। প্রাইস 1000 টাকা, এটা আপনার অটোমেটিক এসেছে প্রোডাক্টে যখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আপনার সেলস প্রাইস দিয়েছিলাম সেখান থেকে এসে পড়ছে। আপনি চাইলে এখান থেকে মডিফাই করে নিতে পারবেন। তারপর অন্য কোনো পার্সেন্টেজ যদি ডিসকাউন্ট থাকে সেটা এখান থেকে, এটা হচ্ছে পার প্রোডাক্ট ডিসকাউন্ট, আর এটা হচ্ছে আপনার টোটাল ডিসকাউন্ট যদি আপনি দিতে চান সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। শিপিং ডিটেলস, শিপিং অ্যাড্রেস বিআই থেকে ঢাকা আপনি এখান থেকে দিতে পারবেন। শিপিং চার্জ যদি দরকার হয় সেটাও দিতে পারবেন। ডেলিভারি তো শিপিং চার্জ এটা তো বললেন, শিপিং রেটটা সেটা কোথায় কি রকম আছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমার ডাইরেক্ট ডেলিভারি দিয়ে দিই। ডেলিভারি পার্সন মানে কে এটা সেল করলো, তো আমার এখানে একজনই শুধু এমপ্লয়ি আছে, সেক্ষেত্রে আমি সেটাই সিলেক্ট করলাম।
10,000 টাকা অ্যাডভান্স ক্যাশ, যেমন ক্যাশ অ্যাডভান্স, চেক, ব্যাংক ট্রান্সফার বা কাস্টম পেমেন্ট যদি আপনার অ্যাড করা লাগে, সেক্ষেত্রে আপনি সেটিংয়ে গিয়ে বিজনেস সেটিং, কাস্টম লেভেল, এই যে আপনার কাস্টম পেমেন্টগুলো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো পেমেন্ট অ্যাড করার পর হয়ে গেলে যদি আলাদা কোনো পেমেন্ট না নোট থাকে, আপনি এখানে লিখে নিতে পারেন। তারপর আপনি সেভ বা সেভ অ্যান্ড প্রিন্ট দিতে পারেন। সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আপনার একটা প্রিন্টের একটা অপশন আসবে, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এখন আপনি যদি আপনার সেলস লিস্টে যান, তো আপনি অল সেলে গেলে এখান থেকে আপনার সেলস রিপোর্টটি দেখতে পারবেন। এইমাত্র 10 পিস সেল হয়েছে, এটা দেখতে পারেন। এরপরে আপনি যদি অল প্রোডাক্ট লিস্ট অফ প্রোডাক্টে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন এইমাত্র যে আপনার 10 পিস সেল হয়েছে। তো আগে আপনার স্টকে 240 পিস ছিল, এখন সেখানে 234 পিস আছে, আপনি এটা দেখতে পারবেন। মোটামুটি এই হচ্ছে আপনার ইউজার গাইড। এছাড়া যদি আপনি ইউজার ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনার ক্যাশিয়ার, অ্যাডমিন বা ইত্যাদি ইত্যাদি রোল আরও এখানে অ্যাড করতে পারবেন, কার কি পদবি বা কি রোলে সে কাজ করতেছে। এছাড়া সেলস কমিশন এজেন্ট, আপনি যদি কাউকে কমিশন ভিত্তিক সেলস এজেন্ট নিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কত কি কমিশন দিবেন, সেলস কমিশন কত দিবেন, আপনার তার নাম কি, অ্যাড্রেস, এগুলো আপনি হিসাব করে রাখতে পারবেন। সে কয়টা কি সেলস করলো, আপনি মাল্টিপল আপনার বিজনেস লোকেশন থাকে, সেটা আপনি সেটিং থেকে বিজনেস লোকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করে আপনি আপনার বিজনেস নেম, লোকেশন ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারবেন। এই যে আপনার পেমেন্ট মেথডগুলো এখানে আছে, এখান থেকে আপনি এই লোকেশনে কি কি পেমেন্ট মেথড রাখতে চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। চাইলে এনাবেল দিতেও সবকিছু করে রাখতে পারবেন। যেটা আমাদের আগের লোকেশনে আমরা এগুলো রাখছিলাম, এগুলো আপনি চাইলে আনচেক করে দিতে পারেন, আর যেসব পেমেন্ট মেথডগুলো আপনার দরকার নেই। ওকে, এই হচ্ছে আপনার মোটামুটি ইউজার গাইড। যদি আপনার দরকার হয়, আপনি ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ডিটেলস দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।